জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। আরও জানিয়ে দেব ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে। আরও জানিয়ে দেব ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, নেপথ্য কোন চুক্তির ইঙ্গিত। সর্বশেষ জানিয়ে দেব হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরায়েলি নৃশংসতা। যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরান বলছে তারা কোন ধরনের সাহসী বা উস্কানিমূলক পদক্ষেপ নিলে এর কঠোর জবাব দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হামলার হুমকি বাস্তবায়ন করলে দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে তেহরান। খবর আল আরাবিয়ার। শনিবার 1 আগস্ট তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ হুঁশিয়ারি দেন। এর কয়েক ঘন্টা আগেই কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন তারা ধ্বংস করেছে, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোন আলাপে আরাকচি বলেন ইরান যে কোনো আগ্রাসনের জবাব দেবে। তিনি যুক্তরাষ্ট্রের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা করেন। যদিও এর মধ্যে ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের নতুন হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে, তবে শর্ত হল চলমান কয়েক মাসের সংঘাত বন্ধ দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, তবে ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাকে নতুন হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হলে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। এর আগে শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন তিনি মনে করেন মার্কিন আলোচকরা, যার মধ্যে তার জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়েছেন, এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পারেন। তবে ট্রাম্প ইরানের উপর আস্থার ঘাটতির কথাও জানান। তিনি অভিযোগ করেন তারা বারবার তাদের কথা রাখে না। একই ধরনের অভিযোগ তেহরানও দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের বিরুদ্ধে করে আসছে। ট্রাম্প আরও বলেন প্রয়োজন হলে তিনি ইরানের বিরুদ্ধে আঘাত হানবেন। ইরানের সঙ্গে সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব সরাসরি দেশের ভেতরে অনুভূত হয়ে শুরু করেছে বলে জানিয়েছে জর্জ টাউন ইউনিভার্সিটির কাতার ক্যাম্পাসের গভর্নমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত হামলা বাতিল করার পর এই সংঘাতের অবসান নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া এই মুহূর্তে অকালপল্বক হবে। তিনি বলেন হয়তো আমরা শেষের শুরুর দিকে এগোচ্ছি, তবে এই মুহূর্তে উভয় পক্ষই স্পষ্টতই বাকযুদ্ধ এবং কড়া অবস্থানের মাধ্যমে পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করছে। মাসগ্রেভ উল্লেখ করেন মার্কিন প্রশাসন এখন এই সংঘাতের প্রত্যক্ষ পরিণতিগুলো দেখতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে পেট্রোল এবং এলএনজির ক্রমবর্ধমান দাম। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে গুঞ্জন রয়েছে, যা এই যুদ্ধকে আরও সরাসরিভাবে আমেরিকার ঘরের দরজায় নিয়ে এসেছে। তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট এবং ইরানি সরকার উভয় পক্ষই ভালোভাবে জানেন যে নির্বাচনী ঘড়ি টিকটিক করে চলছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশেই আগামী অক্টোবর ও নভেম্বর সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, নেপথ্যে কোন চুক্তির ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দ্রুত একটি চুক্তির মাধ্যমে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালাবে না। জ্বালানি অবকাঠামো সহ নতুন করে ভয়াবহ হামলার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হুমকির পর মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। রোববার 2 আগস্ট ভোরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ তাকে হামলা স্থগিত করার অনুরোধ করেছে, কারণ একটি চুক্তির রূপরেখা সম্মত হয়েছে। তবে তেহরান যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো অনুরোধ করেছে বলে ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে এই অভিযোগ নতুন একটি মিথ্যা ছাড়া আর কিছুই নয় এবং ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। এদিকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অন্তত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী
এখনও বন্ধ রয়েছে। পাশাপাশি ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের কারণে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু তেহরান এবং মধ্যপ্রাচ্যে অন্যান্য দেশ তাকে নতুন করে হামলা না চালানোর অনুরোধ করেছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, এই অনুরোধের ভিত্তিতে এবং বিশ্বের ভবিষ্যতের কল্যাণে, সেই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরান টিকে থাকার স্বার্থে আমি হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তিনি জানান, এই চুক্তির মধ্যে থাকবে অবিলম্বে ও পুরোপুরি হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানে পারমাণবিক হুমকির অবসান। পোস্টে তিনি আরও লেখেন, ইসরায়েল আমার সঙ্গে এই প্রতিশ্রুতি একমত, সবাই কাজে লেগে পড়ুন এবং একটি সম্পূর্ণ করুন। হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরায়েলি নৃশংসতা। মার্কিন মধ্যস্থতায় হামাসের অস্ত্র সমর্পণ এবং দল ভেঙে দেওয়ার চুক্তির বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ অসন্তুষ্ট বলে জানিয়েছেন ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অনল পিনকাস। চুক্তি ঘোষণার পর গত 18 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানোর মধ্যে দিয়েই এই অসন্তুষ্ট স্পষ্ট হয়ে উঠেছে। সাবেক রাষ্ট্রদূত বলেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন একটি চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর চুক্তি হয়নি, ফলে এটি সফল হওয়ার বিষয়ে তিনি অন্তত সন্দিহান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ট্রাম্পের এই চুক্তি একটি বিরাট ব্যর্থতা হিসেবে দেখা দিয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরিচালিত ব্যর্থ যুদ্ধও তার সরকারের জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেন পিনকাস। আগামী অক্টোবরে ইসরায়েল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু গাজার চলমান পরিস্থিতি দেশের জনগণের সামনে কোনোভাবে ইতিবাচকভাবে তুলে ধরতে হবে বলে তিনি উল্লেখ করেন। হামাসের ছাড় দেওয়ার পর ইসরায়েলের উপর কিছু শর্ত বর্তায়। এর মধ্যে রয়েছে তথাকথিত হলুদ রেখা বা বাফার জোনে সরে যাওয়া, গাজায় অবাধে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া এবং গাজা উপত্যকায় হামলা বন্ধ করা। তবে গত শুক্রবার চুক্তি ঘোষিত হওয়ার পর এই কোনোটিই বাস্তবায়িত হয়